হ্যালো গাইস, বেঙ্গলি লার্নস হাবে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 6 এর ভগ্নাংশের গুণ ও ভাগ চ্যাপ্টারটির কিছু সহজ এবং সরল অঙ্ক করতে চলেছি। তো চলুন প্রথম অঙ্কটার দিকে যাওয়া যাক। 1 নম্বর অঙ্কে বলেছে 3/8 ইন্টু 6/4। তো এখানে 6 আর 8 2 দিয়ে কাটা যাচ্ছে, তাই 8 কে 2 দিয়ে কেটে 4 এবং 6 কে 2 দিয়ে কেটে 3 এটা করা হয়েছে, এবং এরপর ওপর নিচ গুণ করা হয়েছে। তাই ওপর নিচ গুণ করে 9/6 উত্তরটি এসেছে। এরপরে সেকেন্ড অঙ্কটার দিকে যাওয়া যাক। সেকেন্ড অঙ্কে বলেছে 6/49 ইন্টু 7/3। তো এইখানে পরিষ্কার দেখাই যাচ্ছে 49 কে 7 দিয়ে কাটা যায়, 7 ইন্টু 7 করলে 49 হয়, এবং ওপর নিচে 6 আর 3 ও কাটা যাচ্ছে, 3 ইন্টু 2 করলে 6 হয়। তাই ওপর নিচ কাটাকুটি করে যেটা থাকছে সেটা হচ্ছে 2/7। আমাদের 3 নম্বর অঙ্কটার দিকে যাওয়া যাক। 3 নম্বর অঙ্কে যেটা বলেছে এখানে একটা পূর্ণ সংখ্যা বলেছে। মানে বলেছে 2/1/3। সবসময় এটা মাথায় রাখবেন, যখনই এরকম একটা অঙ্ক দেবে তখনই যেটা পূর্ণ সংখ্যায় থাকবে সেটা 3 আর 2 এরকম গুণ করে দেবেন। গুণ করে ওপরে যেই সংখ্যাটা থাকবে সেইটার সাথে যোগ করে দেবেন। তাহলেই এটা বেরিয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ওইটাই করেছি। এখানে 15/28 ইন্টু 2 পূর্ণ 1/3 রয়েছে। এ 2 পূর্ণ 1/3 কে ভাঙলে হয় 7/3। আর এখানে 15/28 যেরকম ছিল সেরকমই রয়েছে। 4 7 28 আমরা প্রত্যেকেই জানি, তাই 28 কে 7 দিয়ে কেটে 4 লিখেছি, এবং 3 5 15, তাই 15 কে কেটে 5 লিখেছি। তাই এখানে হচ্ছে 5/4। এটাকে পূর্ণ সংখ্যায় নিতে গেলে সোজা একদম সিম্পল হিসাব, এই নিচে যেই সংখ্যাটা রয়েছে মানে হরের যেই সংখ্যাটা রয়েছে সেটা দিয়ে লবের সংখ্যাটাকে ভাগ করে দেবে, মানে 4/5। এইটা করে যেইটা বেরোবে সেইটাই হবে আপনাদের অ্যান্সারটা। তো চলুন পরের অঙ্কের দিকে যাওয়া যাক। 4 নম্বর অঙ্কে বলেছে 4 নম্বর অঙ্কেও পূর্ণ সংখ্যা দিয়ে বলেছে। তা আমি আগের বার যেরকম বলেছিলাম পূর্ণ সংখ্যায়, এখানে 3 4 52, আর 52র সাথে এখানে 8 কে যোগ করে দিলে হয় 60, আর নিচে যা আছে সেটাই বসবে। তার পরেরটাও সেম, 5 7 35 যোগ 4 মানে 39। এখানে আমরা সবাই জানি 3 13 39, তাই 39 কে 13 দিয়ে কেটে দিয়েছি। আর 5 12 60, তাই 5 দিয়ে 60 কে কেটে দিয়েছি। এবার আমাদের নিচে কিছু থাকছে না মানেই 1, নিচে 1 মানেই যেটা হবে ওপরে লবে সেটাই। তো 5 নম্বর অঙ্কের দিকে যাওয়া যাক। 5 নম্বর অঙ্কেও শুরুরটা পূর্ণ সংখ্যায় বলেছে। তাহলে 5 দুগুণী 10 যোগ 3 13 ইন্টু 6 যেরকম আছে, এখানে কাটাকুটি করার মতো কিছুই নেই। তাই ওপরে 6 আর 13 গুণ করে দিয়ে 78 আসছে। আর এইখানে যেটা পূর্ণ সংখ্যায় বার করতে বলেছে সেটা আমি আপনাদের একটু আগেই বলেছি যে হর দিয়ে লবকে জাস্ট ভাগ করে দেবেন, যেটা বেরোবে সেটাই হচ্ছে এই অ্যান্সারটা। তো এবার গুণের অংশটা শেষ হলো, এরপরে ভাগের অংশটা দেখে নেওয়া যাক। এখানে ভাগের যেই প্রথম কোশ্চেনটা বলেছে, এখানে বলেছে 15/5/3। একটা কথা মাথায় রাখবেন, যখনই এরকম ভাগ বলবে তখনই পরের যে এই সংখ্যাটা থাকবে, পরের এই যে সংখ্যাটা থাকবে এইটাকে মানে গুণে কনভার্ট করে দেবেন। আর গুণ করলেই এইটা যা থাকবে তার ঠিক অপোজিট হয়ে যাবে। মানে এটা যদি 5/3 রয়েছে, এটা গুণে কনভার্ট করলে 3/5 হয়ে যাবে। এইভাবে এই অঙ্কগুলোকে করতে হবে। তো এখানে দেখেছেন আমি এটা গুণে কনভার্ট করে দিয়েছি।
এই 15 ইন্টু 3/5 আর 3 5 15 আমরা সবাই জানি, নিচে কিছু নেই মানে 1, তাই ওপরটা গুণ করে দিয়েছি। আর নিচে কিছু নেই মানে বাই 1, আর আমি আগেই বলেছি নিচে বাই 1 থাকলে উপরে যেটা থাকে সেটাই হবে, মানে ইকুয়াল টু 9। ওইটা আমি লিখিনি, একেবারে ডাইরেক্ট লিখে দিয়েছি। তো পরের অঙ্কটার দিকে যাওয়া যাক। পরের অঙ্কটা তো সেম সেম বলেছে, 14/7/2। তাহলে এটাকে যদি গুণে কনভার্ট করে দিই তাহলে এটা হবে 2/7। এটা 2/7 হলে আমরা প্রত্যেকে জানি 14কে 7 দিয়ে 2 দিয়ে কাটা যায়। এই 7 দুগুণী 14 আর 2 2 4। তো নেক্সট 8 নম্বর অঙ্কের দিকে যাওয়া যাক। 8 নম্বর অঙ্কটায় একটু আলাদা বলেছে, এখানে 6/13 বলেছে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যেটা লিখেছি আমি, নিচে কিছু নেই মানেই 1 আছে, যেটা আমি আগেও বলেছি অঙ্কে। নিচে 1 মানেই 3। কিন্তু এখানে যদি আপনারা, যেহেতু এটা আপনি অঙ্কটা করছেন, যদি নিচে বাই 1 ধরে নেন তাহলে আপনার এক্ষেত্রে সুবিধা হবে বুঝতে। কারণ এখানে যখনই এই ভাগের এইটা থাকবে, যখনই গুণে কনভার্ট করবেন আপনি, তখনই অনেকের কনফিউশন হতে পারে যে এটা কি হবে। অনেকে এটা 1ই রেখে দিতে পারে, মানে এটা 3ই রেখে দিতে পারে। ওই জন্য যদি বাই 1 নিচে ধরা হয় তাহলে এটা যে 1/3 হবে এইটা বুঝতে সুবিধা হয়। এবার এটা কেটে কুটে ওপর নিচ কেটে 6কে 3 দিয়ে, 3কে 6 দিয়ে কেটে 2 হচ্ছে, 2/13। এইটাই হচ্ছে এটার অ্যান্সার। তো পরের অঙ্কটার দিকে যায়। পরের অঙ্কটা তো সেম বলেছে। এইখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা লাইন একটু কম করেছি। এই লাইনটা হবে 12/19 ভাগ 6/1। এইটা আমি করিনি, এইটার জায়গায় ডাইরেক্ট আমি 1/6 করে দিয়েছি। এইটা আমি পাশে লিখে দিলাম, চাইলে আপনারা লিখে নিতে পারেন। এটা কাটাকুটি করে হচ্ছে 2/19। পরের যে 10 নম্বর অঙ্কটা বলেছে, এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। এখানে প্রথমেরটা পূর্ণ সংখ্যায় বলেছে। এবার পূর্ণ সংখ্যা মানে আমি আপনাদের আগেই বলেছি যে এইটা পূর্ণ সংখ্যা মানে ওপর পাশে গুণ হয়ে ওপরে যোগ হবে, মানে 5 5 25 আর একে 26। তো এইখানে একটা যেটা ভুল হয়ে গেছে, এখানে আমি মিস্টেক করে 1-এর জায়গায় 5 লিখে দিয়েছি, 5-এর জায়গায় 1 লিখে দিয়েছি। তা এইটা যেটা ছিল, এবার পাশে যেই গুণটা রয়েছে এটা তো একদম সিম্পল, কারণ এখানে 13/2 বলাই আছে। এই ভাগটাকে যখন আপনি গুণে কনভার্ট করবেন তখন এটা অটোমেটিকই 2/13 হয়ে যাবে, এটা আগের অঙ্কে আমি বলেই দিয়েছি, আগের অঙ্কগুলোতে। তো এইটা এবার 26কে 26/5 ইন্টু 2/13 কাটলে 3, 13 দুগুণী 26, আর উপরে 2 2 4, আর এখানে বাই এটা 5 হবে। তো গাইস, আজকের জন্য এইটুকুই থাকলো। আপনাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। এটা যেহেতু একদম ফার্স্ট ক্লাস ছিল, তাই জন্য বেশি বেশি না, একদম বেসিক দিয়ে শুরু করলাম। এর পরের ভিডিওগুলোতে আরো ভালো অঙ্ক নিয়ে আসার আমি চেষ্টা করব। তো এটা আমার প্রথম ভিডিও ছিল, লং ভিডিও, তাই আমি আশা করব আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো আজকের জন্য এইটুকু।